নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। 26-এ বিদায় শুরু মমতার। তার যাত্রার শেষ হওয়ার কাউন্টডাউন শুরু হয়েছে। এসআইআর, সিএ, জিএসটি টুর চাপে নাস্তানাবুদ কাবু হয়ে পড়েছেন। গলার জোর, ভয়েস, শক্তি কমে এসেছে। 2021 সালে নন্দীগ্রামে 1956 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন। আজকে এবার 26-এ বিজেপির কাছে হেরে মমতা ব্যানার্জি বিদায় নিবেন। কেন বলছি একথা? কারণ দেখুন, বিজেপি দিচ্ছে ডাক, চোর তৃণমূল নিপাত। বিজেপি দিচ্ছে ডাক, চোর তৃণমূল নিপাত। বিজেপি দিচ্ছে ডাক, ধর্ষণকারী তৃণমূল নিপাত। হেরেছে 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 35টি আসনে জয়লাভ করলো কারা? নারায়ণচক মঙ্গলচক সমবায় সমিতি দখল করলো কারা? এই সমবায় সমিতি দখল করলো কারা? জয় শ্রীরাম। এই স্লোগান জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় সমগ্র পশ্চিম বাংলায় ছড়িয়ে পড়েছে। এটা শুধুমাত্র একটা সমবায় সমিতির নির্বাচন নয়, এটা এই অনুভূতি, অভিব্যক্তি পশ্চিমবাংলার সমস্ত মানুষের ভিতর। নন্দীগ্রামের মঙ্গলচক, নারায়ণচকের 42টি আসনের ভিতরে এবার বিজেপি 35টা আসন জিতে নিল। কংগ্রেস তৃণমূলের যৌথ অভিযান ব্যর্থ হলো, হেরে গেল। আপনারা হয়তো বলবেন 2021-এ তো বিজেপি জিততে পারলো না। 2021 এবং 2026 ডিফারেন্ট। মমতা ব্যানার্জি জেদ করে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়েছিলেন, হেরে গিয়েছিলেন। সেদিন মমতার জেদ খাটেনি। শুভেন্দু এখন মাস লিডার পশ্চিমবঙ্গে। একটা ঘন্টাও সময় নষ্ট করছেন না। প্রতিবাদ মিছিল নিয়ে মমতা ব্যানার্জির স্বরূপ বারবার উন্মোচন করছেন। মানুষ তাকে শুনছে। আমি একটা একটা করে বলছি কেন মমতা ব্যানার্জি যাত্রা শেষ হতে চলেছে। 2021 এবং 2026 এক নয়। 2011-র আগে একইভাবে সিপিএম সমবায় সমিতির নির্বাচনে হেরেছিল। সেদিন তারা বুদ্ধিজীবীদের নিয়ে ব্রিগেডে লোক ভরেছিল, কিন্তু সেটা কাজে আসেনি। 2021-এ নো ভোট টু বিজেপি এই স্লোগান তুলে বুদ্ধিজীবীরা পথে নেমেছিল। এবার কিন্তু বুদ্ধিজীবীরা আর পথে নামছে না, কারণ ওই পেইড বুদ্ধিজীবীদের মুখোশ খুলে গিয়েছে। মানুষ তাদেরকে আর বুদ্ধিজীবী মনে করছে না। আর এই বুদ্ধিজীবীরা নিজেদের লজ্জায় ফেলে আর পথে নামছে না। 1 নম্বর, কেন বিজেপি জিততে চলেছে? বিজেপি সরকার এবং বাংলার বিজেপি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের নেতৃত্বে কোমর বেঁধে নেমেছে। আর ভুল নয়, 2021-এর ভুল নয়। সেদিন প্রশান্ত কিশোর ছিল, এবার আইপ্যাক আছে। আইপ্যাক সঠিক নির্দেশনা দেখাতে পারেনি। তা যদি দেখাতে পারত, তাহলে আজকে পশ্চিমবাংলা অপশাসনে জর্জরিত হতো না। 2021 সালে ভোট দিতে পারেনি মানুষ। এবার ইলেকশন কমিশন তেড়ে ফুঁড়ে নেমেছে
যাতে মানুষ ভোট দিতে পারে, সায়েন্টিফিক রিগিং যাতে না হয়, মানুষ যাতে বুথে পৌঁছতে পারে, মানুষ যাতে সঠিকভাবে ভোটটা দিতে পারে। তারা প্রতিটি বুথকে কন্ট্রোল করবে জওয়ান দিয়ে, যাতে মানুষ ভীত না হয়, আর যেন রক্তপাত না হয়, বোমাবাজি এবং খুন জখম মানুষ যাতে আর না হয়। এবার এসআইআর হচ্ছে সেটা নিশ্চিত, কারণ 56 লক্ষ ভোটার বিহারে বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে এটা 1.5 কোটি ছাড়িয়ে যাবে। মমতা ব্যানার্জির যে স্লোগান ছিল, যে থ্রেটেনিং ছিল, যে কটূক্তি ছিল ইলেকশন কমিশনের পর, সেটা আজকে আর দেখা যাচ্ছে না। তিনি ভীত হয়ে পড়েছেন, শঙ্কিত হয়ে পড়েছেন। মনস্পন্দ দিল্লি থেকে আসার পর মমতা ব্যানার্জির সেই টোন আর নেই। আপনারা দেখুন। आप क्या कहते हैं? आप खाली मिसरूल का बात करते हैं। मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है, हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। আপনারা বুঝলেন, সেই টোন মমতা ব্যানার্জির কণ্ঠ থেকে সরে গিয়েছে। মনস্পন্দ দিল্লি থেকে আসার পর থেকে আর কোনো কথা নয়, টু শব্দটিও করছে না এসআইআর নিয়ে। কারণ তিনি বুঝে ফেলেছেন এসআইআর হবে, এসআইআর না হলে ইলেকশন হবে না, এবং প্রেসিডেন্সিয়াল রুলে যদি ইলেকশন হয় বিজেপি অবশ্যই ক্ষমতায় আসবে। আর যদি তিনি ক্ষমতায় থেকে নির্বাচনটা হয়, তাহলে হয়তো ক্ষমতা ধরে রাখতে পারবেন, সেই বিধায় তিনি আর টু শব্দটিও করছেন না। 1.5 কোটি ভোটার যদি বাদ পড়ে, বিজেপি হেরেছিল 5 থেকে 7% ভোটের ব্যবধানে, 60 থেকে 80 লাখ ভোটের ব্যবধানে 1.5 কোটি ভোটার যদি বাদ পড়ে যায়, অবৈধ ভোটার কিংবা অন্যরা, তাহলে বিজেপির জয় নিশ্চিত। এটা একটা হলো। দ্বিতীয়, সিএএ মতুয়ারা 2 থেকে 3 কোটি। মমতা ব্যানার্জি আগে ক্যাকা চিচি করতেন, এখন আর ক্যাকা চিচি করতে পারছেন না। সর্বশেষ সিএর যে রিফর্ম হয়েছে, 2014 পরিবর্তে আরো 10 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর 2024 নাগাদ। যারা বাংলাদেশ থেকে এসছে তারা এখানকার নাগরিকত্ব পাবে, তারা বৈধভাবে থাকতে পারবে, তাদেরকে কেউ হটাতে পারবে না। ফলে এর আগে মমতা ব্যানার্জি যে ব্লাফ দিয়ে, মিথ্যাচার করে, ভুল বুঝিয়ে মতুয়া সম্প্রদায় শিডিউল কাস্টের কাছ থেকে ভোট নিয়েছিলেন, এবার আর সেটা চলবে না। কারণ চলতে পারে না। মানুষ বুঝতে পেরেছে মোদী সরকার জেনুইনলি এটা করেছে তাদের স্বার্থে। ফলে ভোটটা 2 থেকে 3 কোটি ভোটার সেই কাকদ্বীপ থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত সব জায়গায় যত মতুয়া ভোটার আছে সব বিজেপিকেই ভোট দিবে। তৃতীয়ত, জিএসটি 2, মমতা ব্যানার্জি এই জিএসটি কমানোর বিপক্ষে ছিলেন, যদিও তিনি ক্রেডিট নিতে তৎপর। 11টা রাজ্য জিএসটি কমানোর ফলে ছিল,
তৃণমূল এগেনস্টে ছিল। আজকে জিএসটির উপকার পাচ্ছে পশ্চিমবাংলার মানুষ, সারা ভারতের মানুষ। ফলে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মমতার কথা শুধু বাতুলতা, বালসুলভ, মিথ্যাচার। শুধু তাই নয়, মানুষ এবার বুঝে ফেলেছে পশ্চিমবাংলাতে যা আছে সেটা শুধু খুন, ধর্ষণ, রাহাজানি। কোনো শিল্প নেই, আছে শুধু ঢবের শিল্প, চপের শিল্প, বালিশ তৈরি করা কাশফুল দিয়ে, এগুলি তালবাহানা। শিক্ষা ধ্বংস করে দেওয়া হয়েছে, স্বাস্থ্য ধ্বংস করে দেওয়া হয়েছে। মানুষ এখন আর লক্ষ্মী ভাণ্ডারের দিকে তাকাচ্ছে না। পরিযায়ী শ্রমিকরা তারা ক্ষুধার্ত, তারা রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে গিয়েছে। টাটা বাই বাই বলে বিদায় জানিয়েছে মমতা ব্যানার্জিকে। 5,000 টাকার লোভে কেউ আসতে চাইছে না। এবার ভোটটাও তারা সঠিক জায়গায় দিবে। মানুষ বুঝে ফেলেছে লক্ষ্মী ভাণ্ডার কোনো স্বাভাবিক কিছু নয়। 1,1200 টাকায় মানুষের কিছু হয় না। তাদের পরবর্তী জেনারেশনের জন্য কাজ দরকার, মমতা ব্যানার্জি সেটা দিতে ব্যর্থ হয়েছে। চাকরি চুরি, দুর্নীতিতে মানুষ বিপর্যস্ত, অপশাসন নিয়ে তারা বিপর্যস্ত। এই দুঃশাসন থেকে মুক্তি চায় পশ্চিমবাংলার মানুষ। দর্শকবৃন্দ, এটাই মানুষের শেষ সিদ্ধান্ত। হিন্দুদের কথা যদি বলি, তারা বুঝে নিয়েছে মমতা ব্যানার্জি কোন দিকে হাঁটছে। সাম্প্রদায়িক অসম্প্রীতি মমতার জমানায় সব থেকে বেশি বেড়েছে। সেই গজলডোবা তেলেনীপাড়া মানুষ বলেনি, মুর্শিদাবাদে হিন্দু খুন বলেনি হিন্দুরা। মানুষের এখন বেঁচে থাকার লড়াই, হিন্দুদের বেঁচে থাকার লড়াই। এবং সেই লড়াইয়ের জন্য এবার যদি মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় ফিরে আসে, হিন্দুরা কেউ এখানে থাকতে পারবে না। পশ্চিমবাংলা অশান্ত হবে, পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে। এটাই শেষ সুযোগ। তৃণমূলের চেহারা হিন্দুরা, পশ্চিমবাংলার মানুষ, মুসলমানরা তারা বুঝে ফেলেছে। মুসলমানরা তারা বুঝে নিয়েছে কাজের কাজ কিছুই করছে না মমতা ব্যানার্জি, শুধু তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। ছাগলের 3 বাচ্চার মতো ব্যবহার করছে। মুসলিমরা এটা বুঝে নিয়েছে। ফলে ভোটের রেজাল্ট আসতে আর বেশি দেরি নয়। মমতা ব্যানার্জির যাওয়ার সময় হয়েছে। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।